নির্দিষ্টভাবে প্রথমে পাপিয়াদি বা ম্যাডাম আপনার কাছে যেতে চাই। আপনি বিএনপির সাবেক মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন যতদিন না এই পার্লামেন্টকে ভেঙে দেওয়া হয়। নির্দিষ্ট প্রশ্ন, জঙ্গি সাপ্লাই করার একটা চেন জামাত এবং বিএনপির যারা নেতারা তারা তৈরি করছে, এরকম অভিযোগ বারবার এসেছে। কেন করছেন এটা? ভারত কি আপনাদের বন্ধুরাষ্ট্র নয়? আমাদের বাংলাদেশে জঙ্গি নিয়ে যে 15 বছর যে জঙ্গির নাটক হয়েছে, যে আয়নাঘর হয়েছে, বাংলাদেশ মানুষকে অপহরণ করে আপনাদের আসাম আর ইন্ডিয়ার সীমান্তে পাওয়া গেছে এবং 64টা ডিস্ট্রিক্টে ককটেল ব্লাস্ট করে সাধারণ বাংলাদেশি মানুষের উপরে যে আইনের খড়গটা চাপিয়ে দেওয়া হচ্ছে, এই টোটাল 15 বছরের সমস্ত জঙ্গির নাটক বলেন, প্রক্রিয়া বলেন, ঘটনা বলেন, দুর্ঘটনা বলেন, সমস্ত কিছুর সাথে জড়িত ভারতীয় গোয়েন্দা সংস্থা র। এবং একচেটিয়াভাবে বাংলাদেশের দৌরাত্ম্য আধিপত্য বিস্তারের জন্য এবং কোন রাজনৈতিক সংগঠনের পক্ষ তারা নিয়ে তাকে প্রতিষ্ঠা করার জন্য প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক সংগঠনগুলোকে চিরতরে নির্মূল করে এবং তারা যে রাজনৈতিক সংগঠনকে পছন্দ করে তাকে প্রতিষ্ঠার জন্য তাদের এই ব্যাপক দৌরাত্ম্য, ব্যাপক তৎপরতা বাংলাদেশে আমরা 15টা বছর যাবৎ ব্যাপকভাবে সাফার করছি। আপনাদের দেশের আভ্যন্তর আর তারপরে বক্তৃতা দেওয়ার সময় তারা যেই দলকে সমর্থন করে সেই দলকে দিয়ে বলায় যে এটা বিএনপি এবং জামাত ইসলামের ঘটনা, বিএনপি এবং জামাত জঙ্গি হয়ে গেছে, যে আন্তর্জাতিক বিশ্বকে না বিএনপি জামাতকে নিয়ে আমি কিছু বলছি না দিদি, আমি শুধু বলছি যে জঙ্গিদের নিয়ে আপনারা জঙ্গি সাপ্লাই করছেন কি করছেন না? জঙ্গি সাপ্লাই তো ভারতীয় গোয়েন্দা সংস্থা র করছে। গোয়েন্দা সংস্থা র করছে, আপনি কি ঠাকুরমার ঝুলি পড়ছেন নাকি? নাম বললেন আপনি, ঠাকুরমার ঝুলি কি এখন পড়ছেন নাকি? ঠাকুমার গল্প দিদি, আপনি ঠাকুমার গল্প পড়ছেন এখন মনে হচ্ছে। গোয়েন্দা সংস্থা র জঙ্গি সাপ্লাই করছে। বাংলাদেশে আপনি সুস্থ তো এই মুহূর্তে? দিদি এখন সন্ধ্যাবেলা রাত 8টা 8:30 বাজে ভারতীয় উপমহাদেশে। এখন তো বাংলাদেশের জঙ্গির নাটক আর নাই, আয়নাঘরের নাটক আর নাই, আপাতত অপহরণ। আপনারা নিজেদের দেশটা সামলাতে পারছেন না, আপনারা নিজেদের দেশটা সামলাতে পারছেন না দিদি। ঘটনাতে কয়দিনে ঘটেনি। না আমাকে একটা কথা বলুন পাপিয়াদি, আপনারা শেখ হাসিনাকে চান, একে চান, ওকে চান, সবকিছু চান, আপনারা চাল চান, আপনারা ডিম চান, আপনারা জল চান, পানি না দিলে আপনাদের মাথা গরম হয়ে যায়, শেখ হাসিনাকে না দিলে আপনারা চিঠির পর চিঠি পাঠাবেন বলেন। এদিকে আপনারা এটা তো বলেন না যে আমরা জঙ্গি পাঠাবো না। কেন জঙ্গি পাঠাচ্ছেন আপনারা? পশ্চিমবঙ্গ যদি ভালো না থাকে আপনারা ভালো থাকতে পারবেন? আপনারাই তো জঙ্গি তৈরি করছেন। কোথা থেকে জঙ্গি? কে লস্কর আনসারুল্লাহ বাংলা কোথাকার? আনসারুল্লাহ বাংলা কোথাকার? এগুলা সব ভারতীয় গোয়েন্দা সংস্থার তৈরি। হ্যাঁ, আনসারুল্লাহ বাংলা কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে বসে থাকে। আনসারুল্লাহ জসিমউদ্দিন রহমানি কে দিদি? আপনাদের কলকাতার খবর, আপনাদের ভারতের ইন্টারনাল বিষয় নিয়ে আমরা বলতে পারবো না। আমরা তো ইন্টারনাল বিষয় নিয়ে এখন আর ইন্টারনাল রাখেননি। তারা নির্যাতিত। কে নির্যাতিত? কি বলছেন? কে নির্যাতিত? আপনারা নিজেদের দেশটা সামলাতে পারছেন না। আওয়ামী লীগ এবং বিএনপি মারপিট করে মরছে, আপনারা নিজেদের দেশটা সামলাতে পারছেন না। মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা পরাচ্ছেন। ভারতীয় গোয়েন্দা সংস্থা, ভারতীয় গোয়েন্দা সংস্থার একচেটিয়া পরিকল্পনা, নিরীহ লোকদেরকে ঘর থেকে নিয়ে যে 2 বছর ভারতীয় গোয়েন্দা সংস্থার পরিকল্পনা, লম্বা গোপ হয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থার পরিকল্পনা, ভারতীয় বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এবং বাংলাদেশের স্থিতিশীল রাজনীতি আপনারা নিজেরাই তো অস্থিতিশীল করে রেখেছেন দিদি। ভারতীয় চক্রান্তের অংশ। আপনারা মোহাম্মদ ইউনূসকে গিয়ে কেন বলেন না? মোহাম্মদ ইউনূসকে গিয়ে কেন বলেন না এই কথাগুলো, যে জঙ্গিদেরকে কেন ছাড়া হচ্ছে? আমার কাছে তো নির্দিষ্ট লিস্ট আছে। সেটা তো আমার পরামর্শ নিয়ে মোহাম্মদ ইউনূস বলবে না। না আপনি গুরুত্বপূর্ণ একজন মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। আপনাকে আপনার দেশে যদি মেম্বার অফ পার্লামেন্টকে গুরুত্ব না দেওয়া হয়, এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। খুলে দেখবেন, আমার পার্লামেন্টের বক্তৃতা বিশ্লেষণ করে দেখবেন 2008 থেকে 14 এই ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সৃষ্টি ঘটনা নিয়ে। আপনি রয়ের এত ভূত দেখেন কেন বলেন তো? ঠক 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 করে সবাই কাঁপে, রয়ের নাম শুনলেই ঠক ঠক করে কাঁপে। আপনি ভয় পান কেন এত? রকি বাঘ না ভাল্লুক? রকে ভয় পান কেন? বাংলাদেশে ঘটাচ্ছে বলতে সমস্যা কি? হ্যাঁ, বাংলাদেশে ঘটাচ্ছে বলতে আমাদের সমস্যা আছে নাকি কোনো? আরে সবকিছু রয়ের নামে চালিয়ে দিলে হবে? হুশ করে দেখবেন আপনাদের নিজেদের। না, যেটা বাস্তব সেটাই বলছি। এটা আমরা বাস্তব। বাংলাদেশে অবস্থান করি, বসবাস করি, আমরা কি ঘটছে না ঘটছে আমার চেয়ে বেশি তো আর ভারতীয় লোক বলতে পারবে না। আপনাদের আচ্ছা আপনাদের দেশে সংখ্যালঘুদেরকে নির্যাতন করা হচ্ছে? সংখ্যালঘুদের নির্যাতন ওই তৎকালীন বিগত দিনে 15 বছরে
আওয়ামী লীগ সরকারই করেছে, আর ওই সরকার যাওয়ার পর যে নাটক আরে আওয়ামী লীগ সবচেয়ে বাজে, খুব বাজে, একেবারে বাজে, ভীষণ বাজে, সব বুঝলাম। বিএনপি তো ভালো, বিএনপি কে দায়িত্ব নিচ্ছে, বিএনপি দায়িত্ব নিয়ে এটা বলবে যে ভারতে কোনো সন্ত্রাসবাদী সংগঠন যাতে ঢুকতে না পারে আমরা দায়িত্ব নিচ্ছি, এটা বলবে? আপনারা ধরুন ক্ষমতায় এলেন, তারেক রহমানই প্রধানমন্ত্রী হলো, বিএনপি সরকার তৈরি করলো, আপনাদের দম আছে এটা বলার যে আমরা বিএনপি থেকে দায়িত্ব নিচ্ছি কোনো ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ আমরা এই চিটাগং, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া সহ এই গোটা যে বার্মার এলাকাটা আছে সেখানে করতে দেবো না? সন্ত্রাসী আওয়ামী লীগের সন্ত্রাসের সম্মুখীন হয়েছে বিএনপি, সাফার করছে বিএনপি, নির্যাতিত হয়েছে বিএনপি। বিএনপি আবার ভারতের মতো এত বড় একটা রাষ্ট্রের সাথে কি সন্ত্রাসী সাপ্লাই দেবে আর কি সন্ত্রাসী কর্মকাণ্ড করবে বলেন? যা করছে বাংলাদেশের সন্ত্রাস, রাজনৈতিক সংগঠনকে নষ্ট আর এই সমস্ত উপাখ্যান তৈরি, এগুলো সব তৎকালীন সরকার শেখ হাসিনা ওয়াজেদ। আর শেখ হাসিনা ওয়াজেদ মানেই মোদী সাহেবের একচেটিয়া সমর্থন। আর এখানে ভারতের, আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করছি, রয়ের তৎপরতা আমরা যতটা উপলব্ধি করব, আপনারা ভারতে বসে সেটা উপলব্ধি করতে পারবেন না। আর যেহেতু আপনাদের রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, তার কথা বললে আপনাদের রাগ হতেই পারে, ক্ষোভ হতেই পারে, মন খারাপ হতেই পারে, তাতে আমার কিছু করার নাই। কারণ আমি যখন একটা টক শোয়ে বসবো, সঠিক সত্য তথ্যটা উপস্থাপন করাই এটা সত্য না কল্পকাহিনী আমি জানি না, আমি জয়দীপ মজুমদারের কাছে যাব। এটা সঠিক। আচ্ছা আচ্ছা, আপনার কথাই মানলাম, আপনি আমার দিদির মতন, আপনার কথাই মানলাম, কারণ আমি বয়স্ক লোকেদের বা শ্রদ্ধেয় ব্যক্তিদেরকে আঘাত করতে চাই না। আমি তো মুখের ওপর বলতে পারি না যে আপনার হয়তো এখন ইউ হ্যাভ লস্ট ইউর মাইন্ড, এটা আমি বলতে পারি না, তাই জন্য আমার খারাপ লাগছে। ঠিক আছে, আমি মানলাম। আমি জয়দীপ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।